জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তাই সারা ভারতবর্ষ জুড়ে আমাদের দেশের সব ধর্ম, সব বর্ণের মানুষ ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আজকের এই পবিত্র দিনটি পালন করে থাকেন। সান্টা ফোকিয়া ক্লাব তারাও তাদের সীমাবদ্ধ ক্ষমতায় আজকের এই পবিত্র দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তাদের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। তাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভারতবর্ষের সর্বস্তরের মানুষ সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে সেদিন নেতাজির মতন বীর পুরুষরা না থাকলে আমাদের দেশের স্বাধীনতার অর্জন হতো না। একদিকে মহাত্মা গান্ধী, সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস, বাকি ভারতবর্ষের বিপ্লবীরা এইভাবেই, সেদিনের স্বাধীনতা সংগ্রামীরা এইভাবেই আমাদের দেশে পূজিত হয়। এই দেশকে স্বাধীন করবার জন্য একদিন নেতাজিকে বিদেশে পাড়ি দিতে হয়েছিল, আমরা সবাই তা জানি। বাংলার মানুষ যে যেখানে আছে নেতাজির ইতিহাস কারো অজানা নেই। কিন্তু সেদিনের সেই উদ্যোগ ভারতবর্ষের বুকে আছড়ে পড়েছিল স্বাধীনতার বার্তা নিয়ে। সেই স্বাধীনতার বার্তায় আমরা দেখলাম আসমুদ্র হিমাচলের মানুষ উদ্বেলিত হয়েছিল। একদিকে মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলন, আরেকদিকে নেতাজি সুভাষচন্দ্রের আহ্বান দিল্লি চলো। সেদিন এই ভারত ছাড়ো আন্দোলন এবং দিল্লি চলো, এই দুই অভিযান ভারতবর্ষ থেকে ব্রিটিশকে উৎখাত করতে বাধ্য করেছিল, উৎখাত হতে বাধ্য হয়েছিল। আজও আমরা যখন আন্দামানে যাই তখন দেখতে পাই যে আন্দামান দ্বীপের একটি অংশের নাম স্বদেশ দ্বীপ, আন্দামান নিকোবরের আরেকটা অংশের নাম স্বরাজ দ্বীপ। আন্দামানের যেটা মূল শহর, রাজধানী পোর্ট ব্লেয়ার, ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্যোগে সেই পোর্ট ব্লেয়ারে উত্তোলিত হয়েছিল। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দামানের নাম দিয়েছিলেন শহীদ দ্বীপ। তারপর তিনি গেছিলেন নিকোবর, সেই নিকোবরের নাম দিয়েছিলেন স্বরাজ দ্বীপ। কখনো আন্দামান নিকোবর আপনারা গেলে দেখতে পাবেন সেই আন্দামানের সেলুলার জেল, যে সেলুলার জেলে ভারতবর্ষের হাজার হাজার বিপ্লবীদেরকে ব্রিটিশ বন্দি করে রেখেছিল। তাদের সকলের পরিচয় আমরা জানি না, সকলের কাহিনী আমরা জানি না। তাই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সেই সমস্ত আনসাং হিরোজ, অর্থাৎ যারা সেদিন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সর্বস্ব ত্যাগ করেছিল, অথচ আমরা তাদের কথা জানি না,
আমরা সকলে তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই।